আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি স্পাউস অফ এ ব্রিটিশ অ্যাপ্লিকেশনের ফিনান্সিয়াল থ্রেশহোল্ড হচ্ছে 29,000। তবে এই 29,000 স্যালারি বা ইনকাম কেউ যদি মিট না করতে পারে সেই ক্ষেত্রে থার্ড পার্টি হেল্প নিয়ে এটি স্যাটিসফাই করা যায় কিনা? আনসার হচ্ছে ইয়েস। আমরা জানি যে কেউ স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন কিংবা স্পাউস অফ এ সেটেল পারসন কিংবা স্পাউস অফ এ ইউ সেটেলমেন্ট স্কিমে যারা আছে তাদের যে স্পাউস আছে তারা যদি আসতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদের ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট 29,000 তাদের বছরে থাকতে হবে এবং অ্যাটলিস্ট তাদেরকে 6 মান্থের কিন্তু ইনকাম দেখাতে হবে। এবং এই যে অ্যাপেন্ডিক্স FM এইটির আন্ডারে কিন্তু এই যে স্পাউস ভিসা, সিভিল পার্টনারশিপ ভিসা, আনম্যারিড পার্টনার ভিসা, ফিয়ান্সি ভিসা এবং প্রপোজ সিভিল পার্টনার ভিসা এগুলো কিন্তু এইটের ভিতরে আসে এবং তাদেরকে কিন্তু অবশ্যই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করা প্রয়োজন হয়। সো অ্যাপেন্ডিক্স FM যেটা প্রোভাইড করেছে ভেরি স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট অ্যাজ টু হাউ দ্য ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট মে বি স্যাটিসফাইড। এটা কিন্তু ভেরি স্ট্রিক্ট এবং এটা কিন্তু 29,000 এই মুহূর্তে আছে। এবং সেই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে কয়েকটা ফর্মে কিন্তু ইনকামগুলো দেখা যায়। তারপরে স্যালারাইড, নন স্যালারাইড এমপ্লয়মেন্ট, সেলফ এমপ্লয়মেন্ট, নন এমপ্লয়মেন্ট ইনকাম সাচ অ্যাজ প্রপার্টি রেন্টাল, ডিভিডেন্ডস অর শেয়ার্স, ক্যাশ সেভিংস এবং পেনশন ইনকাম এগুলো কিন্তু এই ইনকামের ভিতর পড়ে। তবে খুব রেয়ার সার্কামস্টেন্সেস আছে যেখানে থার্ড পার্টি সাপোর্ট এই কনসিডারেশন নেওয়া হয়। যদি সেখানে অ্যাপ্লিকেন্ট যদি তাদের যে অ্যামাউন্ট রিকোয়ার্ড সেটা যদি শর্টফল হয় তো সেক্ষেত্রে যে এই থার্ড পার্টির যে সাপোর্ট সেটা কনসিডারেশন নিতে পারে ইন্টেলিজেন্স অফিসার কিংবা এখানে যদি ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন করে হোম অফিস। তবে একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে যে এইটার দেয়ার আর হাই লিগাল থ্রেশহোল্ড। এখানে তো হাই লিগাল থ্রেশহোল্ড কিন্তু তাদেরকে মিট করতে হবে ফর থার্ড পার্টি সাপোর্ট টু বি কনসিডার। থার্ড পার্টি সাপোর্ট যদি কনসিডারেশনে নেবে এবং সেটা সাকসেস হতে পারে যদি হাই লিগাল থ্রেশহোল্ড তাদেরকে কিন্তু মিট করতে হবে। এখন সেই হাই থ্রেশহোল্ড যে যেটা এবং যে থার্ড পার্টি সাপোর্ট যেটা কনসিডারেশন নেওয়া হবে আন্ডার অ্যাপেন্ডিক্স FM সেটা নিয়ে আমি এখন একটু আলোচনা করি। প্রথম আসছে থার্ড পার্টি সাপোর্ট। এটা তখনই রিলাই করা যাবে যেখানে এক্সেপশনাল সার্কামস্টেন্সেস আছে এবং সেটা প্যারাগ্রাফ GEN 3.1 অফ অ্যাপেন্ডিক্স FM কিন্তু কনফার্ম করা হয়েছে যে আদার সোর্স অফ ইনকাম উইল বি কনসিডার। এবং সেখানে বলা হয়েছে যদি ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট যদি মিট করতে না পারে বা দ্য স্পেসিফাইড সোর্সেস যেটা আমি এই কিছুক্ষণ আগে বললাম তখন কিন্তু এই যে থার্ড পার্টি সাপোর্ট অ্যাপ্লিকেবল হবে। এবং এই যে এক্সেপশনাল সার্কামস্টেন্সেস এটা কারণে যদি এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন রিফিউজ হয় কিংবা লিভ টু রিমেইন যদি রিফিউজ হয় এবং এটার রিফিউজ হওয়ার পরিপ্রেক্ষিতে যদি সেটা ব্রিচ অফ আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস যদি হয়ে থাকে এবং সেই রিফিউজাল যদি রেজাল্ট হয় সেটা হচ্ছে যে আনজাস্টিফায়েবলি হার্শ কনসিকুয়েন্সেস যদি হয় ফর দ্য অ্যাপ্লিক্যান্ট অথবা তার পার্টনার অথবা তার যদি রেলিভেন্ট চাইল্ড থাকে তার উপরে, তার মানে আনডিউলি হার্শ কনসিকুয়েন্সেস হতে হবে যদি সেই অ্যাপ্লিকেশনটা আনসাকসেসফুল হয় এবং সেটা ইম্প্যাক্ট করবে পার্টনার, রেলিভেন্ট চাইল্ড এবং অ্যাপ্লিক্যান্টের উপরে। এবার আমি বলি যে এক্সেপশনাল সার্কামস্টেন্সেস কী বলতে বোঝায়। এক্সেপশনাল সার্কামস্টেন্সেস বলতে সেটাই বোঝায় যে সার্কামস্টেন্সেসটা কুড অর উড রেন্ডার রিফিউজাল অফ এন্ট্রি ক্লিয়ারেন্স অল লিমিটেড টু রিমেন যেটা ব্রিচ করবে আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইট যেটা রাইট টু রেসপেক্ট ফর প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ। এবং সেটার কারণ হচ্ছে যে এই যে রিফিউজাল এটা মূলত এটার কারণে যে আনডিউলি আনজাস্টিফায়েবলি যদি হার্শ কনসিকুয়েন্স হয় ফর দ্য অ্যাপ্লিক্যান্ট অথবা পার্টনার কিংবা তার চাইল্ডের সেটাই কিন্তু আনজাস্টিফায়েবলি হার্শ কনসিকুয়েন্স হিসাবে এটা
এক্সেপ্ট হবে এবং যেখানে বলছে আর্টিকেল 8 রাইট ইজ এভিডেন্ট ফ্রম দ্য অ্যাপ্লিক্যান্ট would be affected by a refusal letter. এখন আমি চলে যাব যে কারা মূলত এই রেলিভেন্ট চাইল্ড, যারা আন্ডার এজ দ্যাট মিনস 18 অ্যান্ড বিলো থাকলে ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন তারা কিন্তু রেলিভেন্ট চাইল্ড হবে এবং এভিডেন্স ফ্রম দ্য ইনফরমেশন প্রোভাইডেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট উড বি অ্যাফেক্টেড এ ডিসিশন টু রিফিউজ দ্য অ্যাপ্লিকেশন এবং যে বেস্ট ইন্টারেস্ট অফ এনি রেলিভেন্ট চাইল্ড শুড বি taken into consideration as a primary consideration. কোনো বাচ্চা থাকলে এটি কিন্তু সিরিয়াসলি নিতে হবে এবং প্রাইমারি কনসিডারেশনের হিসাবে নিতে হবে। এখন কি কি ডকুমেন্ট সাবমিট করতে পারে সেগুলো আমি সংক্ষেপে বলে শেষ করছি। সেটা হচ্ছে যে প্রথমে যে অ্যাপ্লিক্যান্টকে তাদেরকে প্রোভাইড করতে হবে ভ্যারিয়েবল ডকুমেন্টের এভিডেন্স ফ্রম দ্য থার্ড পার্টি এবং সেগুলো কোশ্চেন অফ দেয়ার গ্যারান্টি অফ ফিনান্সিয়াল এবং তাদেরকে গ্যারান্টার হিসাবে এখানে হতে হবে থার্ড পার্টিকে এবং সেই এভিডেন্সগুলো সাইন হতে হবে, ডেটার্স হতে হবে, উইটনেস হতে হবে অথবা আদারওয়াইজ ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাইড হতে হবে। আর যে থার্ড পার্টি যে যে এভিডেন্সগুলো প্রোভাইড করবে সেটি মূলত জেনারেল ফিনান্সিয়াল সিচুয়েশন হতে হবে টু এনেবল দ্য ডিসিশন মেকার টু অ্যাসেস দ্য লাইকলিহুড অফ দ্য গ্রান্টেড ফিনান্সিয়াল সাপোর্ট, মানে গ্রান্টেড ফিনান্সিয়াল সাপোর্ট তারা সাপোর্ট দিচ্ছে থার্ড পার্টি এবং তারা কন্টিনিউয়াসলি কিন্তু সাপোর্ট দেবে তাদের ডিউরিং লিমিটেড লিভ যখন তাদের থাকবে। এরপরে যেটা আছে যে তাদের যে ভ্যারিয়েবল যে ডকুমেন্টারি এভিডেন্স থাকবে সেগুলো নেচার, এক্সটেন্ট অ্যান্ড ডিউরেশন অফ এনি কারেন্ট প্রিভিয়াস ফিনান্সিয়াল সাপোর্ট হুইচ দে হ্যাভ প্রোভাইডেড টু দ্য অ্যাপ্লিক্যান্ট অর দেয়ার পার্টনার, এটা কিন্তু কনফার্ম করতে হবে। এরপরে যেটা আছে যে ফিনান্সিয়াল সাপোর্ট ইজ রিলাইড আপন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট টু মিট দ্য ফিনান্সিয়াল সাপোর্ট যেটা থাকবে সেটা রিলাই করবে এবং সেটা কিন্তু অ্যাডুকেট হতে হবে এবং থার্ড পার্টির যদি ফিনান্সিয়াল সিচুয়েশন যদি চেঞ্জ হয়ে থাকে সেটা কিন্তু তাদেরকে ডিক্লেয়ার করতে হবে এবং তাদের সঙ্গে রিলেশনশিপটা কি থার্ড পার্টি স্পন্সরের এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা দিকে খেয়াল করতে হবে। তবে এই অ্যাপ্লিকেশন যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু তাদেরকে 10 ইয়ার্স টু সেটেলমেন্টে তাদেরকে 2.5 ইয়ারের কিন্তু ভিসা দেওয়া হবে। ধন্যবাদ।